ফুলকপি চাষ করেছে, বাঁধাকপি চাষ করেছে। আমার পেছনে এগুলো হচ্ছে বাঁধাকপি। জমিতে দেখো গাইস কিছু কিছু জায়গাতে কাটা কাটা শাক আছে, আর আমার পেছনের যে জমিটা আছে এগুলো ছোলা শাক, এগুলোই এখন কাটবো। তো আনুমানিক 1 বিঘা আছে, এটা আমাদের নয়, অন্য লোকেদের। যদি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই কারণে দেখাচ্ছি যে দেখতে অনেকটা ভালো লাগছে, আর আমাদের মাঠে এত কিছু শাক সবজি এত রকম সব চাষবাস হয়, তো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমি সকালে উঠে এখন আসলাম ছাদে। ছাদে আসার মেন কারণ হচ্ছে যে এই যে আমার পেছনে যে বালতি রাখা এবং ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ, এগুলোতে তুলসী গাছ লাগানো আছে। আর আমি বালতিতে জল ভরে নিয়ে এসেছি, কারণ আমাদের বিয়েতে তুলসী মহারানীর প্রয়োজন আছে। তো ওগুলোতে জল দেবো বলে 2-3 দিন ধরে জল দেওয়া যায়নি, আর রোদ করেছে, তো গাছের গোড়ার মাটিগুলো সব শুকিয়ে গেছে। যে শীতের সময় তো সকাল সকাল উঠে এসেছি। আর দেখো গাইস কীরকম কুয়াশা পড়েছে, সূর্য উঠছে। আর এই হচ্ছে আমাদের পেছনে আমড়া গাছ, তাল গাছ। গাছগুলো দেখো কীরকম গোড়াগুলো শুকিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো গাছ গোড়াগুলো কেমন শুকিয়ে গেছে এটার। তারপর আরও একটা আছে, এই একটা ভেঙে গেছে। তো এইটা আমি ধরে এটা পুরোটা ডুবিয়ে দিলে কি হবে, এটাতে জল পুরোটা পেয়ে যাবে। এই দেখো গাছ, এটা আমি অন্তত 30 সেকেন্ডের জন্য রেখে দেবো, তাহলে গোড়াতে যতগুলা জল ততগুলা লেগে যাবে, মানে মাটিতে জল শোষণ করে নেবে। আর এটাতে অল্প জল দেবো। তো এটা যখন জল দেওয়া হয়ে যাবে তখন এটা থেকে তুলে এটাতে দিয়ে দেবো গাছ। তো যাই হোক, এটা অন্তত জল হয়ে গেছে। আর অতিরিক্ত জল দিলে এখন শীতের সময় তো অত বেশি খুব একটা জল লাগে না, তো আর দেবো না এতে। আর এটা মগ তুলে আমি 1 মগ দেব, আর ওই গাছটাতে, এই গাছে আরও 1 মগ দিয়ে দেবো গাছ। তো গাইস আমি আসলাম বাড়ি থেকে এখন মাঠে আসার কারণ হচ্ছে যে আমি আসলাম ভুট্টা লাগাতে। ওই যে পেছনে একটা ছেলে দেখা যাচ্ছে গাইস, ওই যে দেখো দূরে, তো ওখানে লাগাবো ভুট্টা। ওটা হচ্ছে আমার বন্ধু। তো ওখানে 10 কাঠা মতো আছে, আর 3 জন আছি। তো 3 জনে লাগাবো ভুট্টা। আর আশেপাশে দেখো গাইস, ওখানে বেগুন লাগিয়েছে অনেকে, আর ফুলকপি চাষ করেছে, বাঁধাকপি চাষ করেছে। আমার পেছনে এগুলো হচ্ছে বাঁধাকপি। আর দেখতে পাচ্ছ গাইস কত সব শাক সবজি। শুধু আমাদের এখানে সবজি আর সবজি আর চাষ আর চাষ, মানে এই হচ্ছে রাস্তা, আর রাস্তার 2 পাশেই হচ্ছে সবজি লাগানো। এদিকেও হচ্ছে বাঁধাকপি লাগানো, এদিকেও হচ্ছে ফুলকপি বাঁধাকপি, তারপরে বেগুন গাছ ইত্যাদি সব কিছু লাগানো গাছ। তো চলো গাছ ওখানে লাগাই এখন ভুট্টা। তো এই হচ্ছে সে দড়ি টাঙিয়ে দিয়েছে, আর এগুলো হচ্ছে আইল করছে এই জন্যে যে যখন জল দেবে তখন ভুট্টার জমি থেকে জল যেন জমির বাইরে না চলে যায়, তার জন্য আগে আগে পুরোটা আইল বানিয়ে নেবে। আইল বানানোর পরে এগুলোতে ভুট্টা লাগাবে এভাবে দড়ি টাঙিয়ে দিয়ে। তো গাইস আমাদের ভুট্টা লাগা পুরো জমিটাই কমপ্লিট হয়ে গেল। ওই যে একজন সাদা পোশাক পরে একজনকে দেখতে পাচ্ছ গাইস, ওখান থেকে শুরু করে আমার পেছনে পর্যন্ত একবারে ওই যে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে, যতদূর পর্যন্ত বাঁশ গাড়া আছে ততদূর পর্যন্ত। আর ওই শাক লাগানো আছে ওখানে, ওই শাক পর্যন্ত। তো গাইস এতটুকু ভুট্টা লাগা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি গ্যাস বাড়ি। 17, 18, 19, 20, হ্যাঁ 20টাই আছে। তো গাইস এই মাসের 29 তারিখ হচ্ছে আমার বিয়ে। আর এই দেখো বিয়ের সমস্ত প্যান্ডেল, এখানে ব্রেঞ্চ প্যান্ডেল, আর ওই যে গাড়িতে বাঁশ, ওই বাঁশগুলো এখন ওরা খালি করছে। বিয়ের পরে আর কি কি পরিবর্তন হবে তা জানি না, কিন্তু বিয়ের আগে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। দেখো বিয়ের এখনও প্রায় 1 সপ্তাহ বাকি, তার আগে থেকে প্যান্ডেলগুলো চলে এসছে। দেখো পেছনে চেয়ার, তারপরে ব্রেঞ্চ ইত্যাদি, আরও বাঁশ কাঠ নিচে পড়ে আছে। ঠিক আছে, বিয়েতে নাকি এরকম ছোট ছোট আঁখা তৈরি করতে হয় মাটির, জানি না এগুলো কি কাজে লাগে। তো এখানে করেছে একটা, আর এই একটা করেছে, আরও করেছে। ওই দেখো গাছ, এগুলো আঁখা মাটি থেকে তৈরি করেছে, না জানি এগুলো কি কাজে লাগবে। তো আমার দিদা করেছে এগুলো। গাইস আমি বাড়ি থেকে আবার আসলাম মাঠে। আর পেছনে গাছ দেখতে পাচ্ছ এই যে ঘেরা আছে, ঘেরা গেলা হচ্ছে কুল বাগান। গাইস বড় বড় যেগুলো কুল হয় মার্কেটে পাওয়া যায়, তো এই হচ্ছে সেই কুল বাগান। এগুলোতে গাছে এখনো ছোট ছোট কুল ধরে গেছে। আর আমি আছি গাইস, এই যে দেখো গাইস এইখানে কত ধনেপাতা চাষ করেছিল, দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর ধনেপাতা।
এখানে আনুমানিক 1 বিঘা আছে, এটা আমাদের নয়, অন্য লোকেদের। যদি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই কারণে দেখাচ্ছি যে দেখতে অনেকটা ভালো লাগছে, আর আমাদের মাঠে এত কিছু শাক সবজি এত রকম সব চাষবাস হয়, তো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখন যাচ্ছি ছোলার শাক কাটতে। হ্যাঁ গাইস, ছোলার শাক আমি তোমাদেরকে অনেক দেখিয়েছি, চাষ করেছি, বুনেছি, অথবা অনেক দেখিয়েছি। আমি দেখাইনি কি করে ছোলার শাকগুলো কাটতে হয় আর এগুলো কিভাবে মার্কেটে সেল হয়। তো গ্যাস চলো, মার্কেটে যেরকম সেল হয় সেটা তো আলাদাই কথা। আমি এখন যাব ছোলার জমিতে, আর ছোলার শাক তোমাদের কেটে দেখাবো কেমন করে ছোলার শাক কাটে। তো গ্যাস চলো, এই হচ্ছে সেই ছোলার শাকের জমি, যেখানে পেছনে আবারও 2টা মানুষ দেখা যাচ্ছে দূরে। ওই যে গাইস দূরে দেখা যাচ্ছে ওখানে, তো ওই 2টো মানুষ আছে ওখানে, একজন আমার বন্ধু আছে আর বন্ধুর বাবা আছে। তো আমি যাচ্ছি ওখানেই ছোলার শাক কাটবো। জমিতে দেখো গাইস কিছু কিছু জায়গাতে কাটা কাটা শাক আছে। তো গাইস এই হচ্ছে সেই জমি, আর ওই হচ্ছে সেই বন্ধুটার বাবা, আর এই হচ্ছে বন্ধু। এই যে দেখো কিভাবে শাক কাটছে, বড় বড় শাক আছে, তো শাকের যে আগাল পর্যন্ত এই মূল ডোকটা নিচ্ছে আর বাকিটা নিচ্ছে না। মানে নিচের শাকটাও যদিও ভালো নেই, আর কেটে কেটে এখানে রাখছে। এটা যখন পুরোটা ভরে যাবে তখন নিয়ে গিয়ে ওই যে ওখানে রাখছে। তো এরকম 3-4টা পালা হবে। কালকে মোটামুটি 60-65 কেজি শাক কেটেছে। আজকে 3 জন আছি, কালকে ছিলাম 5 জন। তো দেখা যাক আজকে কতটা কাটি। তো গ্যাস আমাদের শাক কাটা এখন কমপ্লিট হলো। তো গ্যাস আজকের মতো শেষ করলাম। আর আমরা দেখো এটুকু শাক কেটেছি, অন্ধকার হয়ে গেছে তো ভালো করে দেখা যাচ্ছে না, যদিও অন্ধকার প্রায় হয়েই এসছে। তো ওখানে রয়েছে 2জন, আর ওখানে এরকম এতটাই কেটেছে, পাশে যতটা আছে অতটা হবে। আনুমানিক আইডিয়া 50 কেজি হবে, এখানে 25 কেজি ওখানে 25 কেজি। তো গাছ সন্ধ্যা হয়ে গেছে, আজকের জন্য এটুকুই গাছ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।